মামার ভুতু না মামার ভুতু। একা একা সারা বাড়ি ঘুরছো কেন এভাবে? একা কোথায়, ভুতু দিদি আমার পাশেই আছে। ভুতু দিদিকে দেখছিলাম। সর্বনাশ করেছে ভুতু দিদি। আমরা কাল হালুমের জন্মদিন পালন করব। জন্মদিন? সেটা কি? জন্মদিন মানে হলো কাল তো তুমি প্রথম আমাদের মধ্যে এসেছো, সেই জন্য কালকের দিনে তোমার জন্মদিন হবে। হালুমের জন্মদিন বলে কথা। কি হালুম, কাল কেক কাটবে তো? দিদিও কেক কাটবে? কে? ওই দেখো মাম্মা, আবার দিদির কথা বলছে। হালুম বাবু, তোমার তো কোনো দিদি নেই। হালু, তোমার খিদে পায়নি? সারাদিন খেললে হবে, খেতে হবে তো। হালুম শোনো, সারাদিন প্রচুর খেলেছো, এবার একটু ঘুমিয়ে পড়ো কেমন? ঘুম পাড়িয়ে দিচ্ছি, এদিকে এসো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। কি হয়েছে বাবা, ছটফট করছিস কেন? ঘুম আসছে না? নতুন জায়গা তো, নতুন বাড়ি, নতুন লোক, তাই জন্য ঘুম আসছে। আমি চোখ বন্ধ করে আদর করে মাথা হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি সোনাকে, কেমন? ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। আচ্ছা মা, ভুতু দিদি আমার পাশেই ছিল, তাহলে সবাই কেন জিজ্ঞেস করছে যে ভুতু দিদি কোথায়? কারণ তোমার ভুতু দিদি ম্যাজিক জানে, তাই ওকে সবাই দেখতে পায়। যারা খুব ভালো হয় তারাই ভুতু দিদিকে দেখতে পায়। তুমি তো গুড বয়, তাই জন্য তুমি ভুতু দিদিকে দেখতে পাও। ভুতু দিদি এত ভালো ম্যাজিক জানে? পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। মা, দুধ আসছি, দুধ এনেছি। দাও। আজ কিন্তু 2 লিটার দুধ বেশি দেওয়ার কথা তোমার। কেন? হঠাৎ করে আজকে 2 লিটার দুধ বেশি নেওয়া হবে কেন? ওই হালুমের জন্মদিন হচ্ছে না আজকে, পায়েস রান্না করবো তাই। বাবা, অনাথ বাচ্চা, তার আবার জন্মদিন ঘটা করে পালন করা হবে, আদিক্ষেতা। এনিওয়ে, প্ল্যানটা কার? ও বড়নাথ বউ, পায়েস হয়েছে, একটু পিছিয়েও করিস কিন্তু, আমি আজ খাবো। আমার হালুম ভাইয়ের জন্মদিন, আমার পুত্তি সোনা। আজ 2 লিটার বেশি দিলাম। ও, প্ল্যানটা তাহলে ঠাম্মার ছিল। বাবা, এ বাড়িতে থাকতে থাকতে যে আর কত আদিক্ষেতা দেখতে হবে তার নেই ঠিক। কি হলো, থামলি কেন? চল। কি হলো কি? চল। দেখে নাও, নিচু আছে। বুঝলাম ঠাম্মা, থ্যাংক ইউ। কি থ্যাংক ইউ? কি বলছিস? এই যে তুমি হালুমের জন্মদিন করছো, থ্যাংক ইউ। কিছুই তো বুঝতে পারছি না কি এই দাঁড়াও, বলছিস। ঘোরো, হ্যাঁ, বসো। ঘুরে। ও বসো। আচ্ছা আচ্ছা, এইবার বুঝেছি। এই দোলনায় দোলাবি বলছিলি? না, বলছিলাম যে তুমি দোলনায় বসো। হ্যাঁ, আমি আসছি। কি যে বললো কিছুই তো, ভুতুর কথা ছাড়া কারোর কথা আমার কানে ঢোকে না। ভুতুটা যে কোথায় গেল, ও থাকলে তবু বলে দিতে পারতো কে কি বলছে। আমি ভাইকে কি দেব সেটা আমি ভেবে নিয়েছি। ভাইকে একটা হ্যাপি বার্থডে লেখা কার্ড দেব, তাতে ভাই খুব 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 খুশি হবে। কিন্তু কাগজ কোথায় পাই? এই তো, এই চারটে খাতা,
এটা পচা ছেলের খাতা। সরি গো পচা ছেলে, তোমার খাতা থেকে পেজ ছিঁড়ছি। সরি, ভাইয়ের তো কার্ড বানাচ্ছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Halu. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Halu. Happy birthday to you. আদিক্ষেতা কা জ্বালা করে দেখলে। অসহ্য। দেখো তোমার জন্য কত কিছু এনেছি। তোমার নতুন সাইকেল, নতুন হর্স। এই হর্সটা করে আমরা সারা বাড়ি ঘুরবো। আমরা এসে গেছি। হ্যাপি বার্থডে। এটা হচ্ছে তোমার গিফট। পছন্দ হচ্ছে কিনা দেখো। দেখেছো আলু, তোমায় সবাই কত ভালোবাসে। দাঁড়াও, এটা পড়ি, আরো সুন্দর দেখাবে তুমি। হ্যাঁ, এবার একদম ঠিক আছে। চলো আমরা তাহলে বাইরে ঘুরে আসি একটু। চলো 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 চলো। দিদি ভাই চলো চলো। ভাইকে তো সবাই নিয়ে চলে গেল, আমার গিফটটা দেওয়া হলো না। ভূতু দিদি আমার গিফট দেবে না? ভালো, তুই এসেছিস? দে, এটা তো হ্যাপি বার্থডে। দেখেছো হালুম সোনা, তোমার বার্থডেতে সবচেয়ে ভালো গিফটটা ভূতু দিদি দিয়েছে। আমার? হ্যাঁ। হালুম বাবু, কোথায় গেলে? এদিকে এসো তাড়াতাড়ি। হালুম, বাবা ডাকছে, যাও। ভূতু সোনা, তুমি আমার সাথে এসো। এইবার এইখানে তুমি চুপ করে চোখ বন্ধ করে বসে থাকবে। আমি না বলা অব্দি কিন্তু খুলবে না, কেমন? কেন? সেটা চোখ খুললেই দেখতে পাবে। চোখ বন্ধ। ভূতু সোনা, এইবার চোখটা খোলো দেখি। এইটা আমার ভূতু সোনার গিফট। গিফট? আমার গিফট? হ্যাঁ তো, তোমার গিফট। খুলে দেখো দেখি পছন্দ হয়েছে কিনা। জুতো? আমার জুতো? আদিক্ষেতা, সব আদিক্ষেতা। ও কোত্থেকে একখানা ছেলে তুলে এনেছে, তাই নিয়ে কি মাতামাতি। আর বড় বউ তো একবার ধরাকে সরা জ্ঞান করছে। আরেকজন বাজারে গেছে তো গেছে, ফের বাড়ার যদি না। এই যে বুঝলে, বাজারে কি ভিড়,
পা রাখবার জো নেই। এই জল দাও তো। দেখছি। বাপরে বাপ, একটা জিনিস কেনা নয় তো, বুঝলে রমা? কি? নিচতলায় দেখলাম খুব হইচই হচ্ছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ। আদিক্ষেতার যদি কোনো সীমা থাকে, এইভাবে ঠকাচ্ছে আমাদের, আর তাই নিয়ে কি মাতামাতি। হিমার আর ছোট বৌমাকেও দেখলাম, বুঝলে? ডাকলাম, শুনতে পেল না। ওরা দুজনে নিচে ওই ছেলেকে নিয়ে মাতামাতি করছে। এইভাবে আমাদের বড় তরফ ঠকাচ্ছে, আর ওদের যদি কোনো হুঁশ থাকে, দাঁড়াও তো দেখাচ্ছি মজা। দেখো চলে গেল। ও রমা, কিচ্ছু শুন, এইরকম অর্ধেক শুনে শুনে গেলে হয়? এই আমি কিন্তু বারবার ওপর নিচ করতে পারবো না। দেখো কে শোনে কার কথা। ও রমা, মাম্মা, আমার পাটা কত সুন্দর লাগছে না? ভুতু, জুতোটা তোমার পছন্দ হয়েছে? খুব 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 খুব। মাম্মা, তুই বুঝলি কি করে আমার ফেভারিট কালার পিঙ্ক? আমি না তোর মাম্মাম হই? মাম্মাম না খেয়ে কষ্টে থাকলে যদি ভুতু সোনা বুঝতে পারে, তাহলে ভুতুর পছন্দের রংটা মাম্মাম জানতে পারবে না? সত্যি মাম্মাম? আমি কিছু না বললেও তুমি বুঝে যাও? সত্যি? আমার মাও না আগে এরকম বুঝে যেত। আমি তো তোর মাম্মামি রে ভুতু। আর শোন, এবার থেকে খালি পায়ে সারা বাড়িময় ঘুরে বেড়াবি না, এই জুতো পরে ঘুরবি। পায়ে যদি কিছু ফুটে যায়, আমার ভুতু সোনার কষ্ট হবে না? থ্যাংক ইউ গো মাম্মা, থ্যাংক ইউ। আমি না কতদিন জুতো পরিনি। আমার আগে মা, বাবা, কাকাই আমাকে অনেক জুতো এনে দিয়েছিল। আমি সব জুতোগুলোকে ম্যাচিং ম্যাচিং করে পরতাম। আর তো জুতোই পরা হয়নি, এই তুমি আমাকে জুতো পরিয়ে দিলে। সামান্য একটা জুতো পেয়ে তুই এত খুশি ভুতু? তুই নিজেও জানিস না তুই আমাকে কত খুশি দিয়েছিস। অনিকেত অনিকেত এভাবে আমার পাশে দাঁড়াবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। তুই বললি বলি আমি অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে আসলাম। সে আমাকে মা বলে ডাকে। তোর জন্য আমি হালুমকে পেলাম ভুতু। অনিকেত বাবা হয়ে কত খুশি বলতো। আমার আজকে সবটুকু সুখ তোর জন্য ভুতু। তুমি এত কিছু কি বললে মাম্মা? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বোধে কথা বুঝি না। মাম্মা, তুমি এখন সবসময় হাসতে পারছো তো? তাতে আমি এখন খুব খুশি। মাধু, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো ভাই কি এনেছে। চল বাইরে চল। চলো মা। দিদি ভাই তাড়াতাড়ি এসো। আরে ফিট করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বাহ, বেশ ভালো হয়েছে বলো দেখতে। একদম ঠিক আছে। হ্যালো, তুমি চড়বে তো এটা? ও মা, স্লিপ। ও মা, এইসব কে আনলো? ভাই এনেছে হালুমের জন্য। এত খরচা করার কোনো মানে আছে বলতো? কি হালুম বাবু, তোমার পছন্দ হয়েছে? পছন্দ হবে না আবার? হ্যালো, এসো তো। এত খরচা করে এত কিছু আনার কি দরকার ছিল? হালুম আমার ভাইপো, ওর জন্য আমি সব করতে পারি। তার জন্য আমার টাকার অভাব হবে না। কিন্তু চাকরিটা পেয়ে গেলে ভালো হতো না? যদি চাকরি আমি পেয়ে যাবো, আর কানপুরে কি আমি চাকরি করতাম না নাকি? সেখান থেকে টাকা জমানো ছিল। এসব নিয়ে তুমি ভেবো না। দেখো কি আনন্দ করছে ছেলেটা।
জামা এনে দিত আর বলতো ভুতু আমার প্রিন্সেস, ভুতুর জন্য আমি সব করতে পারি। বাচ্চাটাকে নিয়ে তো দেখছি একেবারে, ও বাবা, ধীমান লেখা দুজনেই আছে। দাঁড়া তো, কই গো শুনছ? কোথায় তুমি? কোথায় গেলে? কি এটা? কোথায় যাচ্ছ তুমি? কি ছোট বৌমা কি হয়েছে? কিনতে দিয়েছিল না বাচ্চাটাকে দেবে বলে, এই দিয়ে আসতি। দে আছি, আদিক্ষেতার একটা সীমা আছে। মা, মা, তোমার তোমার খারাপ লাগে না একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসব বলতে? হালুমের বাড়িতে আসার পর সবাই কত আনন্দ করছে, কত হইচই করছে। আগে তো এই বাড়িতে সবাই শুধু ঝগড়াই করতো। আচ্ছা মা, তুমি তো নিচে গিয়ে একটু যোগ দিতে পারো। হালুম হালুম তো তোমাকে ছোট ঠাম্মা বলে মানে, তাই না? বাবা, আমি এটা নিয়ে যাচ্ছি। দেখলে তুমি? দেখলে দিশা কিরকম মুখে মুখে কথা বলে গেল? সমস্ত হচ্ছে ওই বৌমার জন্য। ওর সঙ্গে থেকে থেকে এগুলো শিখেছে ও। দাঁড়া তো, আজকে ওই বউয়ের আমি ব্যবস্থা করছি। দাঁড়া, আসছি আমি। যা, একটা কুরুক্ষেত্র বাঁধবেই। আস্তে দেখে দেখে চলে এসো। এই তো ভেরি, ওই দেখো কে এসেছে। হ্যাপি বার্থডে। ওয়েলকাম। থ্যাংক ইউ। ধীমান, লেখা, দুজনেই এক্ষুনি ওপরে এসো। এক্ষুনি এসো বলছি। আজ তোমার একদিন কি আমার একদিন। এসো লেখা। হালুম সোনা, চলো আমরা এখন একটু বড় ঠাম্মার ঘরে যাই। আজ তো তোমার জন্মদিন, তাই সবার আগে বড় ঠাম্মাকে প্রণাম করতে হয়। চলো তাই যাই। ভাই আয়, দিশা আয়। চলো হ্যালো। আমি আবার ভয় পাচ্ছি কেন? এটা তো সেই বাচ্চা ভূতটা। কিরে, কিছু বলবি? পিতুরাম কাকু, তুমি না খুব ভালো, এতটা ভালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলবো, হামু দেবো। তুই আমাকে হামি দিলি? তাহলে শোন, এই স্লিপটা এটা তোরও। তুই মাঝে মধ্যে চড়বি, দেখবি খুব মজা পাবি। সত্যি? কি কিছু বুঝলি? হ্যাঁ গো। মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা। বাইরে যাচ্ছিলে তুমি? হ্যাঁ, বাইরে যাচ্ছিলে? চলে এসো এদিকে, চলে এসো। একটা পা যদি তোমাকে আমি দেখেছি তুমি বাইরে রেখেছো, তোমার ঠ্যাং কোড়া করে দেবো আমি ছেলে। বারে, ছোট মামু এত সুন্দর স্লিপ এনেছে, সবাই চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আর আমি দেখতে যাব না? আচ্ছা মা, ছোট মামু তো আমার জন্য কখনো স্লিপ কিনে দেয়নি? শোনো না দাদু ভাই, অমন করে বলতে নি বাবা। দেখো তোমার মামা
ঠিক তোমাকেও কিনে দেবে। প্লিজ মা শোনো, ওই 2 টাকার স্লিপ আমার ছেলের চাই না, আমার ছেলেকে দিতে হবে না। ওর বাবা আর আমি চাইলে ওকে অনেক ভালো ভালো জিনিস আমরা কিনে দিতে পারি, আর আমার ছেলে না হাবাতে নয়। অমন করে বলছিস কেন? মামাদের একটা দায়িত্ব নেই? উরে বাবা থাক প্লিজ, মামাদের দায়িত্ব আমাকে বোঝাতে এসো না। ছোট মামা সে তো এমনি পাল্টি খেয়ে গেল, আর বড়জন তো অনেক আগে থেকেই পাল্টি খেয়ে বসে আছে। কি আর বলবো, ওই বুড়ি আমাদেরকে কোন ঠাসা করে রেখে দিয়েছে। পাই আমি একবার ওই বুড়ির হুইলটা আমি আগে হাতে পাই, আর সমস্ত সম্পত্তিগুলো আমি হাতে পাই, তারপর তোমার ছোট ছেলেকে আমি দেখে নেব মা। নির্ঝরকে আমি বুঝিয়ে দেব যে ওর জায়গাটা কোথায়। আমি কিচ্ছু ভুলি না মা, ভুলবো না।